ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটিবার পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন ধোয়াবো তখন ফিরবো তোমার কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে দেখবে পেলে দিদার একটিবার ধোয়াবো তোমার কদম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাম তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার পেলে দিদার একটিবার ধোয়াবো তোমার কদম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা दिल का वो जाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जोरे बोलूं जोरे बोलबेन ना सुबहानाल्लाह अपना उर्दू बोझेन तो किछु किछु बोझेन तो आज के विश्व नबी दिवस उपलक्षे जलसा ताई तो এই বিশ্ব নবী দিবস উপলক্ষে যে জালসা দিচ্ছেন আমাদের এই ঈমানটা রাখতে হবে আমার রাসূল কিন্তু মরেননি আমার রাসূল কিন্তু জীবিত আছেন আমার রাসূল কিন্তু পর্দায় আছেন জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইচ্ছা করে রূহানি হালাতে এই মাহফিলে হাজির হতে পারেন জোরে বলেন এ বিশ্বাস করেন তো আর আজকের দিনে আমার রাসূল যদি এই মজলিসে হাজির হয়ে যায় আমাদের তাকদীর পরিবর্তন হবে কি হবে না এই কথা বলেন পরিবর্তন হবে কি হবে না আমাদের তাকদীরটা আল্লাহ পরিবর্তন করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বলছে দিল কা ও জালা নামে মোহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे मुला पर आदम ने देखा था नामे मोहम्मद चले बोले আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করেন উম্মতকে এত ভালোবাসেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকল সাহাবাদের সামনে উম্মতের কথা জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ইন্নাত দুআ মাওকুফুন ইলা সামা والارض لا تسعدوا حتى تصلي على نبيك ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বড় প্যার করি তোমাদেরকে বড় মহব্বত করি তোমাদেরকে বড় ভালোবাসি না 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 ও আমার উম্মত উম্মতিরা জান্নাতের বাগানে যখন বসবে জান্নাতের বাগানে বসে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে আর তুমি যদি দরুদ শরীফ আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা, এই মুহাম্মদ নামটা যখন তোমার কর্ণগোরের মধ্যে পৌঁছাবে, তুমি যদি দরুদ শরীফটা না পড়ো, তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলো, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের এই দরুদ শরীফটাকে যখন তোমাদের কোন ইমাম সাহেব, যখন কোন কেউ তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ওই দরুদ শরীফটা নয়, ওই দোয়াটাকে আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখবে। ও আমার ভাইজানেরা, ও আমার গ্রামবাসী ভাইয়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যদি আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এই জায়গায় বসাটা আমাদের জন্য বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বসার জন্য আমাদের কাছে কোনো ফায়দা আসবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, কোন দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো, আমার উম্মত উম্মতিরা যখন দোয়ার মধ্যে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতি যখন ওই দোয়ার মধ্যে, নামাজের মধ্যে যে দোয়া, আর ওই দোয়ার মধ্যে যখনই আমি রাসূলুল্লাহ আমার নামে দরুদ শরীফটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাকে আর আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখে না। আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা আসমানের উপরে কবুল করে নেয়। জোরে বলেন, একটু মহব্বতে বলে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আর অনেকে বলে আমাতিকাই আর আমার, এই বলে কি, কোথায় পেয়েছো বাবা? আজ থেকে 40 বছর পিছনে চলে যাও। বলছে হুজুর, পশ্চিম দিকে ফেরে কবরের দিকে পিঠ দিয়ে আপনি দোয়া করতে পারবেন। ভাই, যখন ছোট ছিলাম, আব্বাজান হুজুর কেবলা যখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আব্বাজানকে চিনেন? হ্যাঁ, মাজরাই হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা শাহসুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের দিকে খুব আসতেন। কি আসতেন না? অনেক বাবাজি আছেন আমার আব্বাজানকে অনেক চেনেন, তিনি সিলসিলার খিদমত করেছেন। কিন্তু এখন যত সব নতুন 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 কারবার, এদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই এই টানটা দিচ্ছে, অনেকে বলছে আমিন। এর আগের বছরে 20 বছর আগে তো এটা শুনিনি, বলে আমি হজে গিয়ে শুনেছি। যখন সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম টান দিয়ে যে ছেড়ে দেয়, আর ওখানে সবাই কি বলে আমিন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তার সিলসিলা, তার ভক্ত মুরিদরা একটুখানি ভালো করে ভাবে, আজ থেকে 10 থেকে 12 বছর আগে এসব ছিল? এই ছিল? ছিল কি না? ছিল না। এখন হচ্ছে, কারণ কি? এইবারে অনেক কথা, অনেক কথা, আমি ওদিকে যাব না, কিন্তু এখনো আমি আপনাদেরকে বলছি, ওটা যদি আপনি মনে মনে বলেন কোনো ক্ষতি আছে? এই মনে মনে বলে, কিন্তু জোরে কেন বলবেন?
এটা একটা পার্ট। কবর জিয়ারত, কবর জিয়ারতের সময় একই অবস্থা, একই ফতোয়া, কবর জিয়ারত করা যাবে না, ও দোয়া হবে না, ও দোয়া চলবে না। আরে তুমি যদি এই কথা বলো বাবাজি, তুমি যদি আজকে এই কথাটা তোমার সন্তানকে বলে যাও, এ বাবা কবর জিয়ারত করতে হবে না, তুমি কবর জিয়ারতে যাবে না, তাহলে তুমি এটা বলো এখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه اعماله الا من ثلاثه الا من صدقه জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসটা আপনি করতে, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এই হাদিসটা আছে তো, হ্যাঁ মুসলিম শরীফের হাদিস না? আল্লাহ ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের সকলে আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। যে যত বড়ই হস্তি হোক, যে যত বড়ই হস্তি হোক না কেন, যত বড়ই নেককার যেই হোক না কেন, সে কি করে, তার আমল বন্ধ হয়ে যায়। যখন আমলটা বন্ধ হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন ইল্লা মিন সালাসাতিন, তুমি তিনটে আমল করে যাও। আমি আস্তে আস্তে ইউটিউবে দেখছিলাম এই হাদিসটা তুলেছেন আমার জাকির ভাই, কিন্তু সময়ের অভাবে তিনি এই হাদিসটাকে ব্যাখ্যা করেননি বা বলেননি। তা আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, কারণ অসমাপ্ত থেকে একটু টাচ দিয়ে আমি যাচ্ছি। আপনার অসুবিধা হচ্ছে না তো? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো সাবধান হয়ে যান বাবা। দুনিয়ার জমিনে আমরা মেতে গিয়েছি বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই জামানাটা হচ্ছে শেষ জামানা। আমার আপনার নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল ফজরের নামাজটা সমাদা করলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ সমাধা করে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে যখন ঘুরে গেলেন, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখার জন্য আল্লাহ রাসূলের সাহাবারা যারা মসজিদে নববী শরীফের বাইরে ছিল, তারা একে একে সাহাবাদের থেকে একটু পাশ কাটিয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ও বাবা ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো বাবা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কোনো ছায়া থাকবে না বাবা। ও আমার সাহাবারা, তোমরা কি জানো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে এমন একটা অবস্থা হবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে, বাপ বেটাকে দেখে পালিয়ে যাবে, সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে, কেউ কারোর হবে না। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুন্দর একটা আসন করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বুখারী শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করা হবে। ও আমার ভাইজানেরা, এত সুন্দর মেম্বার করা হবে, এক সে বড়কার এক সে বড়কার এক, একটা থেকে আরেকটা সুন্দর, তার থেকে আরো সুন্দর, তার থেকে আরেকটা আরো সুন্দর, তার থেকে আরো সুন্দর। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে ওঝর নয়নে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের সাহাবারা কেঁদে জারে হয়ে যায়। আল্লাহ রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, কে কাঁদে? আমার দয়ার নবী আমাদের জন্য কাঁদে। ও যুবক, তুমি যে লটারি কাটো, তোমার জন্য আমার রাসূল কাঁদে। ও যুবক, তুমি যে জিনা করো, ওই জিনাখোরের জন্য আমার রাসূল কাঁদে। তুমি যে পিতা মাতাকে পেটাও, ওই পেটানো উম্মতের জন্য আমার রাসূল কাঁদে। তুমি যে
মানুষকে উল্টো পাল্টা কথা বলো, তুমি যে কনস্পিরেসি করো, তুমি যে মানুষের বিরুদ্ধে কথা বলো, ও যুবকেরা ওই ব্যক্তির জন্য রাসূল কাঁদে। তুমি একটা বারের জন্য চিন্তা করেছো আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে? এখন মানুষ বলছে রাসূল মরে গিয়েছে, আর আহলে সুন্নাত আল জামাত বলছে রাসূল এখনো বেঁচে আছে। অন্য জামাত বলছে আল্লাহর রাসূল মারা গিয়েছে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে। ও যুবকেরা আর মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আহলে সুন্নাত আল জামাত বলছে আমার রাসূলুল্লাহ মরেন নাই, আমার রাসূলুল্লাহ আছে হায়াতুন নবী। আজ মদিনা শরীফের বুকে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে আমার রাসূলুল্লাহ এখনো রোনা জারি করছে। আমার ভাই এখনো আমাদের বিবেক খুলে না, বিবেক আমার যুবকদের খুলছে না। যুবকদেরকে মসজিদ দিকে মন টানছে, এদের ডেকে নিয়ে যাচ্ছে, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তাসের আড্ডা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মদের আড্ডা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে বাজে জায়গা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মা বাপের খিদমত যেখানে করার কথা, মা বাপের খিদমত বাদ দিয়ে ওরা এখন নানান রকম গেমের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, টুইটারের মধ্যে তার মন ধ্যান সব কিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল? একটা লোক দাঁড়ান বলে যাচ্ছে আমি চলে যাবো, দাওয়াত দেওয়ার কোনো প্রশ্ন নেই ভাই। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মাতুল উম্মাতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা তুমি তো অনেক পিছনে ছিলে বাবা, তুমি কেন আমার সামনে এসেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মাতুল উম্মাতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আল্লাহর রাসূল কে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখটা দেখার জন্য, আপনার সুন্দর মধুর বাণী শোনার জন্য আপনার সামনে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধুর বাণীগুলো শুনবো বলেই তো বসে আছি। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবা, এতদিনে আমি তোমাদেরকে কত হাদিস কোরআনের কথা শোনাবো, কিন্তু আজকে আরেকটা হাদিস আমি তোমাদেরকে শোনাবো, তোমরা কি শুনবে? কে বললেন? বিশ্বনবী রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা, আজকে তোমাদের একটা হাদিস শোনাবো গো, তোমরা কি একটু ভালো করে মন স্থির করে শুনবে? আল্লাহর রাসূলের সাহাবারা দাঁড়িয়ে হাতটা উঁচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কথা শোনার জন্যই তো 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার, 300 কিলোমিটার ছুটে ছুটে আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলে। আর আজকে আমার বাড়ির পাশে কি হলো? আপনি খাবেন? আমার বাবাজিকে একটু পানি দেন। আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার পরে তো আমার প্রিয় ভাই ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লাগতে জিগার, আমার প্রিয় ভাই জনাব মাওলানা পীরজাদা আলহাজ কাসেম সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি তাশরীফ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি জানি আমার আজ ভালো না লাগলেও ভাইজানের জন্য আপনারা সবাই বসে থাকেন, কেন? আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আসছে, আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আসছে। কি বুঝলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলে গেছেন, শুনেছি আমি আমার বাপ দাদাদের মুখ থেকে শুনেছি, যে গ্রামে, যে এলাকায়, যে জায়গায় মুজাদ্দিদ জামানের আওলাদ পৌঁছে যায়, মুজাদ্দিদ জামান বলে গেছেন আমি দাদা হুজুর সেই গ্রামে পৌঁছে যাই রুহানি হালাতে।
এজরে বলে আল্লাহর ওলিদের কেরামতি, হ্যাঁ আল্লাহর ওলিদের পাওয়ার বলার অবকাশ রাখছে, কিন্তু সেটা পরে হবে। কি বুঝলে? অনেকে বলে এসব পিতৃত্ব কোরআনে নিয়ে মানবো কেন? কি বলে? পিতৃর কোরআনে নিয়ে মানবো কেন? ভালো করে বুঝবেন, একটু বুঝে নিতে হবে বাবাজি। কারণ বিশ্বনবী যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হাদিসটা কি বলছেন একটু ভালো করে। আজকে ছেলেকে বলে একছি, বাবা আফজাল আজিজ একটু পানি দাও তো। আফজাল আমার দিকে তাকাই না, মোবাইল দেখছে। বাবা আফিফ একটু পানি দাও তো, ও মোবাইল দেখেই যাচ্ছে। বাবা বলছে সোনা মোনা একটু পানি দাও দিলি বাবা। ছেলে তখন কিছু করছে না। বাপের পাশে একটা জুতো ছিল, একদম সপাট করেছিল, যেই বলেছে চারটির আওয়াজ। কি হয়েছে? ছেলের মুখ দিয়ে স্লিপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে। তুমি এতক্ষণ মধুর সুরে বলছিলে বাবা বাবা বাবা, রূপা মা খাবে এসো, মা বাবা মা এসো, যে এরকম বলছে। যখন আসছে না তখন একদম মা তখন খিচিয়ে নিয়ে তখন কি বলে স্লিপ টাং বেরিয়ে যাচ্ছে, বাজে কথা বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলে। কারণ আছে গো, কারণ আপনি নামাজে আসছেন, আপনার স্ত্রী হাত ধরে টানছেন, দেখো থাক যেতে হবে না, তুই বসো না, থাকো। কেন? বুঝলেন না? আপনার ছেলে আপনার কথা শুনে না কেন? তার কারণ আছে। এই কারণের জায়গায় তো আমরা যাচ্ছি না, আমরা শুধু এর ডাঙর ওর ডাঙর উপরে দিয়ে চলে যাচ্ছি। আমার সন্তান আমার কথা শুনে না কেন? বুঝলেন না? আপনার স্ত্রী আপনার কথা শুনে না কেন? ভাই ভাইয়ের কথা শুনে না কেন? নিশ্চয়ই কারণ আছে। এই কারণটাই বলতে হবে। মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত, তাই তো এই জালসা জুলুসটা রাসূলুল্লাহ থেকে নকল করে, তার পীর সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে বাংলার জমিনে না টোটাল 52টা জেলা, এপার বাংলা ওপার বাংলা থেকে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলবেন না? এমনি এমনি এসেছে? হ্যাঁ, বাপ তোমার নামে জমি লিখেছে বলে তুমি আজকে জমিদার। তোমার বাপ যদি তোমার নামে না দিয়ে তোমার বোনাইয়ের নামে দিত, তাহলে ওই বোনাইয়ের পিছনে তোমার ছুটতে হতো। আর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে চাষ যে বাগান তিনি সাজিয়েছেন, আজকে যদি আপনি ধান রোন, ধান রোয়ার আগে আপনাকে নাঙল দিতে হবে, জমিটাকে আগে উর্বর করতে হবে। কথা ঠিক? এই জমিটাকে চাষ করতে হবে না এমনি আপনি কোদাল দিয়ে মাটি কেটে কেটে ধান রুইলে ধান হবে? তাতে পানি দিতে হবে, তাতে সার দিতে হবে, সবকিছু দিতে হবে। এখন সার পানি সবকিছু দিয়ে এখন যখন গাছ বড় হয়েছে, গাছ এখন বলছে না আমি একা একা হয়েছি, আমি একা একা হয়েছি। অত সহজ নাকি? আল্লাহর কাছে তুমি জবাব দেবে না? আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন হবে না? আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না? তখন তুমি কি জবাব দেবে? আল্লাহ কোরআনে বলছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, এই জোরে বলে। যারা লটারি কাটে, তুমি যেখানে লটারি কাটছো, তুমি ইমাম সাহেবকে খুঁজছো, তুমি পীর জানা পীর সাহেবকে খুঁজছো, যদি হুজুর দেখে না, কিন্তু তোমার কাউকে খুঁজতে লাগবে না, ও জায়গায় কে উপস্থিত আছে? ভাই জোরে বলেন, অসুবিধা হচ্ছে কি? এটা জোরে বলেন, কে আছে ওই জায়গায়? আল্লাহ আছে। তুমি যেখানে চার দেওয়ালের মধ্যে জেনা করছো, তুমি ফোন করে সেটিং করে নিয়ে চলে গেলে, আর জেনা করছো চারটে দেওয়ালের মধ্যে, তুমি জানলা দিয়ে দেখছো কে আমাকে দেখছে। আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো তোমার স্বামী আসছে কিনা, তোমার স্ত্রী আসছে কিনা। আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রীকে খুঁজছো, কিয়ামতে তুমি খুঁজলে পাবে তো। তুমি গুনাহ করছো, তোমার বাপকে তুমি খুঁজছো, বাপ থাকলে গুনাহ করব না, আর না থাকলে গুনাহ করব। তুমি তোমার বাপকে কিয়ামতের মাঠে পাবে তো, ওই মিজানের পাল্লায়। তুমি ব্যবসা করছো তাই না, তুমি সকালবেলা নামাজ পড়ছো, ফজরের ওয়াক্তে নামাজ পড়ে তুমি অন্যজনের খাতে এতটা পানির লেয়ার চলে এসেছে, আর তুমি তলা দিয়ে গুঁতো মেরে মেরে বাঁশ দিয়ে সেই পানি পাস করে এই দিকে নিয়ে নিচ্ছ। তুমি আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে তুমি সেই সকল বাঁশ তুমি পাবে তো?
হ্যাঁ, অত সহজ নয়, অত সহজ নয়। বিশ্বনবী রাসূলুল্লাহর মাদ্রাসা, বিশ্বনবী রাসূলুল্লাহর মসজিদ, মসজিদুন নববী, যে মসজিদুন নববী শরীফে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলে, জোরে বলা যাবে। মসজিদ হারামে নামাজ পড়লে, হারামে নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে, অত সহজ। হ্যাঁ, আমার ভাই ফরজ কেন? হ্যাঁ, বলে হুজুর, একজন মহিলা এসে বলছে, হুজুর কি ব্যাপার বলেন কি? হ্যাঁ, ছেলে হলে 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ কেন পাবে? ছেলেরা বাপের জমি থেকে 2 ভাগ পাবে, আর মেয়েরা 1 ভাগ কেন পাবে? ও, তুমি বাপের থেকে নেবে, স্বামীর থেকে নেবে? শরিয়াত তো সস্তা, আল্লাহ কত সুন্দর শরিয়াত করে দিয়েছে। একটা মেয়ে সে স্বামীর ভাগ থেকেও পায়, বাপের ভাগ থেকেও পায়। সংসার চালায় কে? এই মেয়েরা সংসার চালায় না ছেলেরা সংসার চালায়? বাবাজি কিছু মনে করবেন না, বেয়াদবি ক্ষমা করবেন। মেয়েরা সংসার চালায় না ছেলেরা সংসার চালায়? ছেলেরা চালায় না? তা টাকা তো, নোট তো আমার পকেটে না থাকলে আমার স্ত্রী, আমার ছেলে, আমার বউ, আমার ফ্যামিলি আমার দিকে চেয়ে হাসবে তো? মোটা বান্ডিল নিয়ে যখন যাবো, আরে বাপ রে বাপ, 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি, ওরে নামাজের পার্টি থেকে শুরু করে কি খাবে সব সামনে, মাল তোমার পকেটে, জানে পকেটে হাত দিলে এতটা বান্ডিল। আর যদি না থাকে ও তোমার অ্যাভয়েড করে দাও, আই ডোন্ট কেয়ার, কোনো পরোয়াই নাই। যাও, বাপ ছেলে, বাপ পয়সা দিয়ে বাপ বলে ডাকছে। আমার বন্ধুর বাপের গিয়ে যদি পা দাও, অন্তত 10 টাকা দেবে। কিয়ামতের মাঠে তুমি আল্লাহ কিন্তু ও জায়গায় বুঝে নেবে। বোঝা যাচ্ছে কিছু ভাইজান? কিছু মনে করবেন না। কেন এই জলসাটা কিসের জন্য দিয়েছে? এই জলসাটা এই জন্য দিয়েছে যে আমরা কিছু বুঝে যাব, কিছু নিয়ে যাব, কিছু বুঝবো, কিছু নিয়ে যাব। আজকে আমরা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছি, কারণ আমাদের সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে কথা শুনছে না কেন? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, ও আমার নবী সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করে, তোমাদেরকে এত ভালোবাসে। তোমরা তো আমার উম্মত, তোমরা তো আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ হাদিস থেকে তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো চাই না আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে। না না না, আমি রাসূলুল্লাহ সদা সর্বদাই চাই আমার উম্মত যেন সবার আগে দয়ার জান্নাত চলে যায়। জোরে বলে। একটা হাদিস মুসনাদে আহমদ, একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, 113 পৃষ্ঠা। হাদিসের একটা কিতাব আছে বিশ্বনবীর শান মান মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দয়ার নবী বলছে যে মুসনাদে আহমদ 113 পৃষ্ঠার মধ্যে রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী দিবসের মাস তো নাকি? এই কথা বলেন না, 12 রবিউল আউয়াল চলছে। শোনেন আপনার নবীর কথা, যে রাসূল সাহাবাদেরকে ওই পয়েন্টগুলো বোঝাবে যে কেন মানুষ মানুষের কথা শোনে, বুঝলেন না? আল্লাহর রাসূল তার আগেই বলে দিচ্ছেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে, জোরে বলা যাবে না?
বাপ আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া কি হারাম। যত বড়ই নবী হোক না কেন আগে জান্নাতে যা। মনে মনে করছে আগে আগে হিসাব দেওয়ার পালাবো, অত সহজ নয়। আগে আমার রাসূল যাবে, তারপরে কারা যাবে? অন্য নবীরা যাবে। জোরে বলেন। আবার রাসূলুল্লাহ সাহাবারা খুব চালাক ছিলেন, বারবার খুঁটে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যদি সবার আগে জান্নাত চলে যান তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা ধরা পড়ে যাব। আমি একটু আগে একটা গয়েল বলছিলাম না, নবী মোর সাফাত, নবী মোর সাফাত। হ্যাঁ, একটা গয়েল বলছিলাম। রাসূলুল্লাহ তো সাফাতের কান্ডারি। আল্লাহর রাসূলের সাফাত ছাড়া কোন নামাজি একটা হাত তুলে বলেন তো, কোন হাজী সাহেব হাত তুলে বলেন তো, কোন পীর সাহেব গাজী সাহেব একটা হাত তুলে বলেন তো, কোন মুহাদ্দিস সাহেব হাত তুলে বলেন তো রাসূলুল্লাহ সাফাত ছাড়া সে জান্নাতে যাবে? বলেন। তাহলে এত গরম রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে আপনার গরম কিসের? রাসূলুল্লাহর মহব্বত করতে আপনার গরম কিসের? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে আপনি জান্নাতে যাবেন, তো আমরা কি করব? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা শোনো শোনো, মুসনাদে আহমদ 113 পৃষ্ঠা ওই হাদিসের পরের লাইনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়া হাত্তা আদখুলা, হুরিমাতুল জান্নাতু আলা উমাম হাত্তা আদখুলা। ও আমার সাহাবারা শোনো শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদেরকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত উচ্চ মাকাম দিয়েছে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, না না, যতক্ষণ পর্যন্ত ও আমার হাবিবুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আগে দয়ার জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। বলেন, সবার আগে জান্নাতে যাবে কারা? নবীদের আগে, সকল পয়গম্বরদের আগে জান্নাতে যাবে আমার নবী। ভালো করে শোনেন মা বোনেরা, শোনেন। তুমি তাস পেটাচ্ছ এখনো, তুমি বিপদায় ঘুরছো এখনো, তুমিও সুদ খাচ্ছ এখনো, তুমি বাজে কাজে লিপ্ত হচ্ছ এখনো, তুমি শুনে নাও, তোমার রাসূলুল্লাহর কারনামাটা শোনো। বিশ্ব নবী দিবস 12ই রবিউল আউয়াল হিসেবে রবিউল আউয়ালের জলসা, আমার রাসূলুল্লাহর শানটা একটু শুনে যান, কোরআন হাদিস থেকে তুলে ধরছি। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ পাক বলছেন, হাবিব, আগে আপনার উম্মত যাবে, তারপর সকল উম্মত যাবে। জোরে বলে, আগে আমরা জান্নাত যাব, তারপর অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। ভাই, তাহলে আমরা সবার আগে জান্নাতে যাব, কিন্তু সেই জান্নাতে যাওয়ার আগে যদি আমরা দুনিয়ার জমিনে খারাপ কাজে লিপ্ত হই, বাজে কাজে লিপ্ত হই, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করি, ইমাম সাহেবের সঙ্গে অসৎ ব্যবহার করি, মুয়াজ্জিন সাহেবের সাথে বাজে ব্যবহার করি, বাড়ি পিতামাতার সামনে যদি বাজে ব্যবহার করি, তাহলে কি অবস্থা হবে বলেন তো? জান্নাত যেতে পারবো আমরা? আচ্ছা, কোনদিন শুনেছেন পরীক্ষার আগে, পরীক্ষার দিনক্ষণের আগে কোশ্চেন দিয়ে দেয়? এই কথা বলে, পরীক্ষা যদি 1 মাস হয় তার আগে কোশ্চেন দিয়ে দেয় স্কুল থেকে নাকি?
দেয় না তো? কোশ্চেনটা কখন দেয়? পরীক্ষার ঠিক 5 মিনিট আগে। পরীক্ষার ঠিক 5 মিনিট আগে। সারাদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সারা বছর পড়াশোনা করে, হ্যাঁ, পড়াশোনা করার পরে ওরা যে পড়াশোনার উপরে ডিপেন্ড করে যখন কোশ্চেনটা পায়, ওই কোশ্চেনটা দেখে তারা অ্যানসার লিখতে থাকে। কিন্তু আল্লাহ পাক যে পরীক্ষা আমাদেরকে করবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলে পরীক্ষাটা মানে না, কিন্তু অনেকে বলে পরীক্ষা কি? আল্লাহ পরীক্ষা না ছাই করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? জোরে বলা গেল নি?